গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবার, এখন বাজে সকাল 8:30, আর এখন থেকে আমার ব্লগটা আজকে শুরু করলাম। বাইরের ওয়েদারটা খুব সুন্দর। ঘুম থেকে উঠে বেশ কয়েকটা কাজ করলাম, তারপরে দাঁত ব্রাশ করতে করতে একটু প্রকৃতিটা দেখছি, এত ভালো লাগছে। বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, রোদটাও ঠিক মতন নেই, আবার বৃষ্টিও পড়ছে না, মেঘলাও নেই, মানে মিডিয়াম একটা ওয়েদার। অতটা গরমও নেই, ঠান্ডা ঠান্ডা লাগছে। সকালের দিকটা অতটা গরম থাকেও না। আর ঘরে তোমাদের দাদাভাই আর বাবাই ঘুমিয়ে রয়েছে, ওই জন্য এখনও জানলা টানলাগুলো খুলিনি, অন্ধকার করে ওরা ঘুমোচ্ছে। আজকে সকাল সকাল মাসিকে আসতে বলেছিলাম, মাসি এসে বাসন নিয়ে কলে গেছে মাজতে, আর এসে ঘরদোর ঝাড়বে, মুছবে, মানে সকালেই কাজটা করে দিয়ে যেতে বলেছি। মাসি এই 8টার সময় আসলো, এসে এখন ওই বাসন নিয়ে কলে মাজছে, এখনও ঘর মোছা হয়নি। আমরা একটুখানি বেরোনোর কথা ছিল, 11টার সময় একটা জায়গায় যাওয়ার কথা ছিল, মানে ব্যাংকে যাওয়ার কথা ছিল, কিন্তু পরে গিয়ে সেটা ক্যান্সেল হয়েছে, তো যাওয়ার হয়নি, হয়ে ওঠেনি শেষ পর্যন্ত। তো যাই হোক, যাবো বলেই সব মানে তাড়াতাড়ি করে মাসিকে কাজ করিয়ে নিলাম, নইলে মাসি ওই 12:30 1টার দিকে আসে। তখন তো আমরা ওই টাইমটা আমরা বাড়িতে থাকতাম না, হয়তো 11টার সময় যদি যাই, হয়তো আস্তে আস্তে দুপুরবেলা হয়ে যেত, 1টা বেজে যেত আমাদের আস্তে আস্তে। আজকে আবার ব্যাংক তো ওই 1টা পর্যন্তই খোলা থাকে, শনিবার যেহেতু, ওই জন্য সকাল সকাল যাওয়ার কথা ছিল। কিন্তু পরে ফোন করে জানলাম যে যেই কাজে যার কাছে যাব তিনিই আজকে আসেননি, ওই জন্য আর গেলাম না। তো বাইরেটা দেখো কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, ওই উঁচু উঁচু সুপুরি গাছের পাতাগুলো ফুরফুর করে হাওয়ায় উঠছে, কি দারুণ লাগছে দেখতে। তোমাদের দাদাভাই সকালবেলা একবার উঠেছিল, উঠে বাবার সাইকেল আর স্কুটিটা ঘর থেকে বের করে দিল, ঘর মুছবে তো মাসি, ওই জন্য তো বের করে আবার গিয়ে শুয়েছে। ও তো এত সকালে ওঠে না, আমিও তো মোটামুটি 9টার নিচে ওঠা হয় না, আজকে 8টার সময় উঠেছি। আর অত সকালে উঠে কি করব, কেউ তো আর অফিস যাবে না যে তাড়াহুড়ো করে সব করব। ওই ছেলের পড়া থাকলে যে আমার উঠতে হয়, তখন 6:30টায় উঠি, আবার একটু শুয়ে রেস্ট নিই, তারপরে আবার ধরো 8টা 8:30 9টায় উঠি। আর সকালে উঠে যে ভাববো যে রান্না করব, তাও তো হবে না। তোমাদের দাদাভাই সেই সকালবেলা উঠবে 10টায়, তারপরে ফ্রেশ হয়ে বেরোবে, 11টা 11:30টায় যাবে, বাজার করে আনবে, রান্না বসাতে বসাতে 12টাই বাজবে। ওই অত সকালে উঠে কি করব, তার থেকে একটু ঘুমটাকেই প্রায়োরিটি দেওয়া যাক। আর বাইরে গিয়ে ওই মেলে দিয়ে আসলাম জামা কাপড়, দুটো গেঞ্জি প্যান্ট ছিল, সেগুলো সার্ফে ভেজালাম, আর আমার একটা নাইটি আর তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট ছিল ভেজা, সেটাই বাইরে মেলে দিলাম। কালকে আর সেরকম কিছু কাচাকুচি করিনি, ওই জন্য কোনো কিছু ভেজাও নেই, সব শুকনো ছিল, নাইটিটাই শুধু ভেজা ছিল, ওটাই মেললাম। আর এদিকে ঘরে এসে আমি জলের বোতলগুলো সব জল ভরে নিচ্ছি, চা বসাবো, তো একটা বোতলেও জল নেই যে সেটা দিয়ে চা বসাবো। আর মাসিকে আমি জিজ্ঞেস করলাম, মাসি তুমি আসো, ঘরে আসো, তারপরে আমি চা করব, চা খেয়ে তারপরে ঘর মুছো। তো মাসি বলছে, না আমি বাড়ি থেকে খেয়ে এসেছি চা, আর সকালে আমি একবারই চা খাই, নইলে আমার অ্যাসিডিটি হয়, ওই জন্য আমি আর চা খাবো না, তুমি খেয়ে নাও। তা আমি আর তখন আর করিনি, একটু বসেই ছিলাম, বসে বসে ফোন ঘাঁটছিলাম। মাসি চলে গেল, তারপরে আমার জন্য চা করলাম, মানে চা করবো, এখনও করা হয়নি। তো মাসি এখন চলে গেছে, ঘরদোর মুছে দিয়ে, ঘরটা শুকিয়েও গেছে, ফ্যান ছেড়ে রেখেছিলাম এতক্ষণ, এখন পাপোশগুলো সব ঘরে ঘরে আমি দিয়ে দিই, তারপরে গিয়ে চা বসাবো, চা খাবো। আর আমার এই খুসখুসে কাশিটা না একদম কমছে না, ঠিকভাবে কথা বলতে গেলেও এত গলায় প্রেশার পড়ছে। এখন তো আমি তো একটুখানি আদা চিবিয়ে তারপরে এখন ভয়েস দিতে বসেছি, জানো না, সকাল থেকে কেসে কেসে একদম মরে যাচ্ছি। তো এই যে ফ্যানগুলো অফ করে দিই ঘরের, এতক্ষণ চলছিল, ফাঁকা ঘরে ফ্যান চলছিল ঘর শুকানোর জন্য। এখন বর্ষা ওয়েদার তো, বাতাসে আর্দ্রতাটা একটু বেশি, ওই জন্য ঘর শুকোতে সময় লাগে, ফ্যান না চালালে হয় না। আর এরা এখনও বাপ বেটা ঘুম থেকেই ওঠেনি, 9টা হয়তো বেজে গেছে। আমি একটা জানলা খুলে দিয়েছিলাম, সবগুলো খুলতে পারিনি, হ্যাঁ 9টা বাজে। এবার ওদের ডেকে তুলবো, আমি চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে তুলবো। তো চলো চা বসাই, লিকার চা বসাবো, আমার জন্য একটু বেশি করে কড়া করে আদা দিয়ে আর লিকার দিয়ে। আর এই যে এই বাটিটাই আজকে চা করাটা ফার্স্ট টাইম দেখাচ্ছি, কালকে তো চা খেয়েছি এটাই করে, আর আজকে সত্যি এত সুবিধা হয়েছে না এই বাটিটা হয়ে। লিকার চাটা খুব সুন্দর হয় ছোট বাটিতে, আর ওই বাটিটা বেশি বড় হয়ে যেত, ওটার জন্য আমি এমনি নর্মাল টিফিন কোটো যেই বাটিগুলো সেগুলোতে করে করতাম, আর কালো হয়ে যায় ওই বাটিগুলো, জানো তো। আর এইগুলো না, এই সসপ্যানগুলো হচ্ছে
কি স্টিল যেন বলে, স্টেনলেস স্টিল, তো ওই জন্য এগুলোতে কোনো দাগ হয় না, কালোও হয় না, এগুলো বেশ সুন্দর থাকে। যতই গরম করো বা কোনো জিনিস ফোটাও না কেন, দুবার করে চা ফোটালেও অতটা কালো হয় না, মাজলেই বেশ সুন্দর উঠে যায়। আর নিচে ওই যে তামার কোটিংগুলো দেওয়া রয়েছে বলে অতটা হিট হয় না, এগুলো ফেটে যাওয়ারও ভয় নেই। তো ওই চা বসালাম, একটা বোতল আবার খালি হলো, এটাকে আবার ভরে টেবিলে রেখে দিই। কারণ এখন তো সকালবেলা শুরু হচ্ছে, সকাল শুরু হলেই সারাদিনের জলটাই আগে বেশি লাগবে। ঘুম থেকে উঠেই আগে মুখ ধুয়েই জলের বোতল লাগে সবার, তাই এই যে ভরে কমপ্লিট করে রাখলাম ওদের জন্য। এখন আমি চা বানিয়ে খেয়ে নিই, চলো। ব্যাস চা করে নিয়েছি, আর এই চা করতে করতে বাবাই দেখলাম উঠলো। আর আমি চায়ের সাথে একটা রুটিও সেঁকে নিয়েছিলাম, রুটি দিয়ে চা দিয়ে, এটাই আমার ব্রেকফাস্ট হবে। আর বাবাই উঠে গেল ফ্রেশ হতে, এখন দেখি একটু ফেনা ভাত বসিয়ে দিয়ে ও খেয়ে তাহলে স্কুল যেতে পারবে। আর আমি বসে বসে একটু এডিটও করব এখন। আর এখন আবার বাইরে বৃষ্টি, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, কি জানি এখন জোর বৃষ্টিও হতে পারে, দেখা যাক কি হয়। এই যে বাবাই আর তোমাদের দাদাভাই উঠে গেছে, এবার আমি বিছনাটা তুলে নিলাম। আর মাসি তো এসে ঘরটার মুছেই দিয়ে গেছে সকাল সকাল আজকে। এখন 11:30 বাজতে যায়, 11:25 বাজে। রান্না এখন বসিয়ে দিই। আজকে বেশি কিছু রান্না করতে হবে না, শুধু ভাত আর ডাল করব। আজকে শনিবার, কিন্তু নিরামিষ খাওয়া আজকে আর হবে না আমাদের। কালকে মাছ টাছ রান্না করেছিলাম, আমার শাশুড়ি মা আবার কচুর শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিল, আরও একটা তরকারি করেছিল, তাই পাঠিয়েছিল। আর আমি করেছিলাম রুই মাছের ঝোল, আর রবিবারে দিদিভাইরা কিছু তরকারি দিয়েছিল। তো সমস্ত কিছু ফ্রিজে পড়ে রয়েছে প্যাকটাপ একদম, সেগুলো শেষ না করলে এখন হবে না। আজকে মানে কালকে একটু বেশি বেশি করে রান্না করে রেখেছিলাম, কারণ আজকে একটু ব্যাংকে যাওয়ার কথা ছিল আমাদের। তো তা তো যাওয়া হলো না, যেই কাজের জন্য যেতাম সেই কাজটা আজকে হবে না, মিটবে না, তাই জন্য যাওয়া হবে না। তাই আর কি করব, ভাত আর ডাল দিয়ে বসাচ্ছি, মুগের ডাল আর ভাত বসিয়ে দিই। আর যা তরকারি রয়েছে, মাছ আছে, তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। এই যদি না যাবো না জানতাম, তাহলে তো রান্না না করে রাখলেও হতো। তোমাদের দাদাভাই স্নান করে গেল মন্দিরে পুজো দিতে। আর আজকে বাজার টাজার তো কিছু করতে হবে না, বাজার সব মানে রান্নাই করবো না, তার বাজার করে কি করবে। ডাল ভাত বসিয়ে দিলাম, আর একটু পরে ফ্রিজ থেকে সব 12টা বাজুক, তারপরে ফ্রিজ থেকে বের করে রাখবো সব। আর স্নান টান করে যখন ভাত খাবো তখন গরম করে নেবো। বাবা স্কুলেও যায়নি আজকে, বৃষ্টি পড়ছিল, যখন যেই টাইমে স্কুলে বেরোবে সেই টাইমে বৃষ্টি পড়ছিল। ওই জন্য তোমাদের দাদাভাই বললো না, ওই ভিজে যেতে হবে না। দুদিন ওই ভিজে ভিজে স্কুলে গিয়ে এবার জ্বর এসেছিলো, দেখলে তো ঠান্ডা লেগেছিলো জ্বর। আমার তো এখনও পর্যন্ত ঠান্ডা লেগে রয়েছে, জ্বর নেই, জ্বর কমে গেছে, তবে ঠান্ডা লেগে রয়েছে। এই একটু আগেই একটু বৃষ্টি হয়ে গেল, কিন্তু তাও গরম কমছে না, প্রচণ্ড গরম। বাইরেটা এখনও মেঘলা করে রয়েছে। এদিক থেকে একটা আওয়াজ আসছে, এখানে কারখানা রয়েছে, কাঠপাতা কারখানা, সেই আওয়াজ, মেশিন চলছে, তাই জন্য আওয়াজ হচ্ছে। বললাম বলে আবার আওয়াজটা বন্ধ হয়ে গেল। আর একটা মোজা কই, স্কুল যখন যাওয়া হলোই না, স্কুলের জামাটা আর মোজাটা কেচে দিই। প্যান্টটা নোংরা হয় না, প্যান্টটা অতটা নোংরা হয় না, একবার কাচলেই হয়, কিন্তু জামাটা নোংরা হয়ে যায়। জামার মোজাটা সাদা রঙ, তো ওই জন্য কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি বালতিতে, আরও একটু সার্ফ দিয়ে জল দিয়ে এটাও ভিজিয়ে রাখি, কারণ এখন বৃষ্টির ওয়েদার তো শুকোতে চাইবে না। আজকে ধরো দেখা গেল কাচলাম, কালকেও যদি বৃষ্টি হয় তাহলে সোমবারের আগে আবার যদি না শুকোয়, ওই জন্য।
এই যে এখন আসলাম রান্নাঘরে, তো একটু পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ ডালের সাথে, মুগ ডালের সাথে দেখবে একটু এই মাধুরী পাঁপড়গুলো খেতে না ভালো লাগে। আর এগুলো চাটনির পাঁপড় মেনলি, আর চাটনিও আছে একটু ফ্রিজে, চাটনির সাথেও খাওয়া যাবে, আবার ডালের সাথেও ইচ্ছা করলে পাঁপড় ভাজা খাওয়া যাবে। তো আমাদের তিনজনের জন্যই দুটো দুটো করে 6টা মতন পাঁপড় ভেজে নিচ্ছি। এত বড় বড় না পাঁপড়গুলো, মাঝখান থেকে কেটে মানে ভাজলে না ভালো হতো, সব গুটিয়ে যাচ্ছে কেমন যেন এরকম করে। মনে হয় গ্যাসটা একটু কমিয়ে করতে হবে। তারপরে হ্যাঁ দেখো আগুনের তেজটা কম করে তারপরে ভাজলাম, এখন বেশ গোল গোল পাঁপড় ভাজাটা হয়েছে। আর ডালটা ফোড়ন দেবো, ডাল সেদ্ধ হয়ে গেছে, মুগ ডাল বসিয়েছিলাম, লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কাটা দিয়ে নিয়েছি। আর এবার একটু গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর এই ফোড়নটা দেওয়ার সময় না মানে গ্যাসটা পুরো বাড়ানো ছিল, কমিয়ে নিলে ভালো হতো। যে এই কড়াইয়ের উপরে এই ডালটা দিয়েছি, সেই আগুন দেখেছো কেমনভাবে একদম ছিটকে আসলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তারপরে আবার কমিয়ে দিয়ে তারপরে নেড়েছি, ডালটা আস্তে আস্তে করে ফোটালাম। তো ডালও হয়ে গেছে। আর এবার রান্নাঘরটা পরিষ্কার করব, যে কটা বাসন হলো টুকটাক সে কটা ধুয়ে নেব, আর গ্যাসটা মুছতে হবে। ডালের বাটিটা প্রচণ্ড গরম, তো ওই যে স্ট্যান্ডটা কিনেছিলাম মেলার থেকে ওটার পরে রেখে দিলাম। একটা স্ট্যান্ড আমার আছে, ওটার মধ্যে ভাতের হাঁড়িটা রাখলাম, আর বাটিটা ওই স্ট্যান্ডের উপরে রাখলাম। এগুলো রাখলে কি হয়, ওই কালো গ্রানাইটের উপরে না ছাপ হয়ে যায় না, গরমের একটা তাপে হয় না অনেক সময় ছাপ হয় সেটা। আর প্লাস্টিকের মধ্যে পাঁপড়গুলো ভরে রাখলাম, যেহেতু গরম পাঁপড় তো ঠান্ডা হয়ে যাবে পরে, মানে ঠান্ডা হলে নরম হয়ে যাবে, ওই জন্য প্লাস্টিকে ভরে রেখে দিলাম। আর এদিকে ফ্রিজ থেকে তরি তরকারি সব বের করে নিয়েছি, মাছের ঝোল রয়েছে, কচু শাক দিয়ে চিংড়ি মাছ রয়েছে, একটা পাঁচমেশালি তরকারি রয়েছে, আবার এই সোয়াবিনের তরকারি রয়েছে, আর চাটনি রয়েছে। তো এত কিছু রয়েছে বলেই আজকে আর রান্নাবান্নার ঝামেলাটা করলাম না। ডালটা এটা ভেবেই করলাম যে রাত্রেবেলাও ডাল থাকলে হয়ে যাবে ওই রান্না দিয়ে, সেই কারণে। তো এবার চলে আসলাম এই যে বাসনগুলো ধুয়ে নিতে। রান্না করতে করতে কয়েকটা এঁঠো হয়েছে, আর সকালবেলা চা খেয়েছিলাম, এইগুলোই বাবাই ভাত টাত খেয়েছিল, সেই সবগুলো এঁঠো হয়েছিল, সেইগুলোই ধুয়ে নিচ্ছি। মাসি তো বাসন মেজে চলে গেছে, আর তো এই বেলা মানে আজকে সারাদিনের মধ্যে আর আসবে না, আর আসবে কালকে। তো এইগুলো আর জমিয়ে রাখবো, এগুলো তাই জন্য মেজে নিলাম। আর কড়াইটা তো এঁঠো হয়নি, শুধু ওই প্যানটায় ফ্রাই প্যানে করে ডাল ফোড়ন দিয়েছিলাম, ফ্রাই প্যানও মেজে নিলাম। এইগুলো মাজতে না এখানে অসুবিধা হয় না, অ্যালুমিনিয়ামের কড়াইগুলো ডোলে ঘষতে তখন বেসিনের মধ্যে অসুবিধা হয়। তো এইগুলো টুকটাক ছোটোখাটো বাসন ছিল, মেজে নিলাম। আর তাহলে জমানো থাকলো না, খাওয়ার পরে যেগুলো হবে দুপুরবেলা, রাত্রেবেলা, বিকেলবেলা, আবার সেগুলো তো জমতেই থাকবে কালকে পর্যন্ত। তো চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করে আমি স্নানে যাব। সব কাজ আমার কমপ্লিট হলো, এখন বাজে 12:30। আর বাইরে কি রোদ উঠেছে, এখন কেউ দেখে বলবে যে একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হলো। আর বাইরে কি হাওয়া দিচ্ছে, জোরে হাওয়া। আর বাবাকে বললাম তুই এবার স্নানে যা, আর আমি যাব পুজো দিতে। তো চলো। হয়নি, রোয়াল্ড আমুন্ডসন। আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র কি? আর দ্বিতীয়টি মৈত্রী। তো গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধে পার হয়ে প্রায় 9টা মতন বাজে। তো ইভিনিং টাইমে আর আসা হয়নি, তাই জন্য এখনই গুড ইভিনিং বললাম। বাবাইকে আমি পড়াতে বসিয়েছি, পড়া ধরছি, ওই প্রায় শেষের দিকে পড়া ওর। সন্ধ্যাবেলা অনেকে আমার বাড়িতে এসেছিল, তাদের সাথে গল্প গুজব করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আর ভিডিও করা হয়নি। আমার ওই দাদা বৌদি এসেছিলো, ওরা আসলে আমার একটা ব্যাগ নিয়ে গেছিলো দীঘায় যাওয়ার সময়, সে
সেটাই ফেরত দিতে এসেছিলো। আর মা একটা মন্দিরে গেছিলো, সেই মন্দিরের প্রসাদ নিয়ে এসেছিলো, খিচুড়ি প্রসাদ, সেটাও দিতে এসেছিলো। তো ওরা মাও চলে গেল, ওরা দুজনও চলে গেল, সবাই গেল। তারপরে বাবাইকে পড়াচ্ছিলাম। তো বাবা তাড়াতাড়ি খোলা আছে তো। দরজা মাজা বন্ধ করে দাও। এই যে এখন ভাত বসিয়ে দিলাম আলু সেদ্ধ দিয়ে, আর ডাল আছে, আলু সেদ্ধটা মাখবো। এবার ভাইরাও কিছু কিছু তরকারি দিয়েছে, ডিমের ঝোল দিয়েছে, যেটা বাবাই হয়ে যাবে। আমাদের জন্য ডিম ভাজা করবো। না, এখানে কাঁচি নেই। চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।